তোর কাছে আমার শুধু একটাই চাওয়া, তুই আমাকে কখনো ভুলে যাস না। খুব যত্ন নিয়ে আজীবন তুই আমায় রেখে দিস তোর হৃদয়ের এক কোণে। বিশ্বাস কর, আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি, हाँ भाई, ये हालात कैसा कर लिया भाई? मेरा दुकान बंद करके रखोगे क्या? আরে এই অবস্থা তোর কি করে হলো? আরে ভাই আর বলিস না, কি আর বলবো, মাথাটা ঘুরতে যায়, বসতে দে রে ভাই, খুব খারাপ লাগতেছে আমার। আরে ভাই বল, এই অবস্থা তোর কি করে হলো? তাহলে ভাই শুন এবার। আরে ব্যাগটা, ধুর, ব্যাগটা আবার পড়ে গেল। তাড়াতাড়ি টাইম হয়ে গেল, ওদিকে কাজে যেতে হবে তাড়াতাড়ি। আরে আরে না, ও এবার আমি বুঝতে পেরেছি, তোর তাহলে মেয়ের চক্করে এরকম হয়েছে। আরে ভাই তুই তো সকাল থেকে কিছু খাসনি, আমি তো খাবার খেয়ে নিয়েছি। তুই দাঁড়া, আমি তোর জন্য খাবারটা নিয়ে আসি, নাহলে মালিক আবার চোদন দিবে। দাঁড়া, এই নে খাবারটা খেয়ে নে, আমি গেলাম, মালিক আবার চোদন দিবে। ঠিক আছে। আরে এখন তুমি কেমন আছো? আরে তুমি এক আছো, বসে কেন বসে আছো? আরে তুমি কি এখন খাবার খাচ্ছো? খাবার খাওয়ার আগে যে ওষুধ খাওয়ার কথা ছিল ওটা খেয়েছো? আরে ওষুধ তো আমার কাছে নাই। ওষুধ খাবে কি করে? ওষুধ তো আমার কাছে আছে। ওহো, ওষুধটা তাহলে তোমার কাছে ছিল, আমিও তো সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না ঠিক করে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তুমি আগে খাবারটা খেয়ে নাও, তারপর আমি তোমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে যাবো। আচ্ছা আমি ঠিক আছে খাচ্ছি। ও এগুলো সব আমার জন্য হয়েছে, আমার জন্য তুমি খেতেও পাচ্ছ না। দাও আমি খাইয়ে দিই। কি কথা বলো? আমি তোমাকে না খুবই ভালোবেসে ফেলেছি। ও তাই নাকি? দাঁড়া দাঁড়া, তোমার জন্য একটা গিফট নিয়ে আসি। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি আমার সারা জীবন পাশে থাকবে তো? আরে পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তাই যেন হয়। আজকে যে আমি বেঁচে আছি শুধু তোমার জন্যই বেঁচে আছি। আরে আমি বাঁচা আর আবার কে, সব তো বড়ওয়ালার খেলা। সেটা তো অবশ্যই। আজকে তুমি যদি না থাকতে দিলে আমার অনেক কিছু হয়েছে, তার হয়তো আমি তোমার পাশে থাকতেও পারতাম না। তোর মতো একজন আমার জীবনে
বলো না, একটু ভাবছিলাম আর কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার দেরি হয়ে গেছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আরে এই মেয়েটাই তাহলে মনে হয়। আরে ভাই এই মেয়েটা তাহলে। হ্যাঁ। আরে ভাই চো, তো মালিক তোকে খুঁজছে, চো চো, কাজে লেগে করতে হবে। চো চো চো, চো। আচ্ছা তোমার বন্ধুর নাম কি? মতিউর। কোথায় যে আছে দাঁড়াও, একটা লোককে জিজ্ঞাসা করি। কাকু, কি হয়েছে? বলছি এখানে মতিউরের বাড়ি কোনটা? বহরমপুর যে স্টেডিয়ামটা আছে না, ওই স্টেডিয়ামের পাশে ধাবাটা যে আছে, ধাবাটার ওখানটায় বাড়ি। আচ্ছা কাকু, তাহলে আমরা গেলাম, চলে চলে যাবো। আরে মনে হচ্ছে তোমার ফটো আমি দেখেই থাকি, এত সুন্দর লাগছে যে আমি ভাবতে পারি না তুমি আমার কোনোদিন তুমি আমাকে এইভাবে ভালোবাসবে। সত্যি বলছি, আরে মনটা না আমার ফিরে হয়ে যাচ্ছে তোমাকে দেখে, তোমার ফটো মনে দেখেই থাকি। ওই কোথায় আর কত দূর তোমার বন্ধুর বাড়ি? ওই যে ওটা হয় মনে হয়। আচ্ছা এটাই হয় তাহলে তোমার বন্ধুর বাড়ি? এই যে দেখো মতিউর ওখানে শুয়ে আছে। মতিউর। আরে তুমি? আরে হ্যাঁ হ্যাঁ আমি। আমাদের সামনে বিয়ে, তো তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, জন্য তোমাকেই আগে ইনভাইট করতে আসলাম। আরে দাদা, ওর কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনার মতো মানুষ হয় না দাদা। আপনি না থাকলে দাদা হয়তো আমার হবু বউ বেঁচেই থাকতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এই নাও আমাদের বিয়ের কার্ড, তুমি অবশ্যই আসবে আমাদের বিয়েতে। তুমি না আসলে আমি খুবই কষ্ট পাবো, তোমাকে আসতেই হবে আমাদের বিয়েতে। আচ্ছা দাদা, থাকেন তাহলে। তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়। আমি তোমার টানে তোমার নামে লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে থেকো ভালোবেসে সারাটা জীবন। আমি তোমার টানে